ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন। এর আগের ভিডিওগুলোতে অজনজনের প্রকার, সেটা দ্বিবিভাজন বহুবিভাজন ডিসকাস করেছি। এখন পরাগোদ্গম এবং পুনরুৎপাদন বা রিজেনারেশন আমি ব্যাখ্যা করছি। এবং পরবর্তী ভিডিওগুলো পেতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে। কিরকম লাগছে জানাবে, কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে, আমি সলভ করবো। পরাগোদ্গম যে অজনজনন প্রক্রিয়ায় কোনো জীবের দেহে সৃষ্ট কোরক, আগে একটা জিনিস দেখে নাও, আমি ব্লু কালিতে জনিত্রী জীব দেখে রেখেছি এবং সেখান থেকে তার শরীরে যে কোরক তৈরি হয় সেই কোরকটা রেড কালিতে দেখিয়ে রেখেছি, যেটা পরবর্তীকালে দেখো বড় হয়েছে, আর একটু বড় হয়েছে, সেখান থেকে জনিত্রী জীব ব্লু কালিটা থেকে গেছে এবং রেড কালিটা কি হয়ে গেছে, অপত্য জীব তৈরি করেছে। জননের প্রধান লক্ষ্যই অপত্য জীব তৈরি করা। প্রথম থেকেই বলছি যে অযৌন জনন প্রক্রিয়া কোনো জীবের দেহে সৃষ্ট কোরক, রেড কালিটা কোরক, মাতৃদেহ থেকে পুষ্টি নিয়েছে, পুষ্টি নিয়ে সে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরে আরো বড় হয়েছে, সেখানে বড় হওয়ার পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সেটা নতুন অপত্য জীব তৈরি করেছে। এই যে টোটাল প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো পরাগোদ্গম বা ইংলিশে এটাকে বলে বাডিং। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের প্রচুর আসে। তো আরেকবার বলছি যে জনিত্রী জীবের যে পদ্ধতি অনেক সময় পরে বলবে যে প্রথম হচ্ছে অজনন প্রক্রিয়া, জনিত্রী জীবের একটা সৃষ্ট কোরক তৈরি হয়, একটা উপবৃদ্ধি তৈরি হয়। সেই উপবৃদ্ধি ধীরে ধীরে মাতৃদেহ কি করেছে, পুষ্টি লাভ করেছে, পুষ্টি নিয়ে কোরকটা আস্তে 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 বেড়েছে, বড় হয়েছে, পরে পরিণত হয়েছে। পরিণত হওয়ার পরে যখন সে দেখলো সে নিজেই অপত্য, নিজেই সে পরিবেশে মানিয়ে নিতে পারবে, তখন সে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য জীব তৈরি করবে। তার প্রক্রিয়াটাকে আমরা বলবো পরাগোদ্গম। তার একটা এক্সাম্পল আমি যে ছবিটা দেখেছি, এটা হাইড্রার পরাগোদ্গম পদ্ধতি। এছাড়াও কতগুলো শর্ট প্রশ্ন এখানে প্রচুর আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে প্রচুর আসে। সেটা কি, একটা অন্তঃস্থ পরাগোদ্গমের নাম কি? অন্তঃস্থ পরাগোদ্গমের নাম স্পঞ্জিলা বা স্পঞ্জ বলি এটাকে। বহিঃস্থ পরাগোদ্গমের নাম কি? হাইড্রা। দেখো বহিঃস্থ পরাগোদ্গম হাইড্রা। একটা ইস্টের নাম বল, একটা উদ্ভিদ অর্থাৎ ইস্টের দেহ পরাগোদ্গম দেখা যায়। এবং একটা প্রাণীর নাম বলতে বললে বলবে যে হাইড্রা। তাহলে হাইড্রা প্রাণীও হচ্ছে, আবার বহিঃস্থ পরাগোদ্গম হয়ে যাচ্ছে। অন্তঃস্থ পরাগোদ্গমের নাম বললাম যেটা স্পঞ্জিলা, দেহের ভেতরে পরাগোদ্গম ঘটা। পরবর্তী একটা পদ্ধতি পুনরুৎপাদন বা রিজেনারেশন, পুনরায় উৎপাদন, তখন তাকে আমরা পুনরুৎপাদন বলবো। ভালো করে একটু ছবিটা দেখে নাও। ছবিটা এখানে তোমাকে সংজ্ঞা দিতে হবে, এক্সাম্পল দিতে হবে এবং ছবি দিতে হবে, দিলে তুমি সুন্দর ফুল মার্কস পাবে। দেখো প্রথমে একটা জীব প্ল্যানেরিয়া ছবি এঁকেছি, একটু জায়গাটা সঠিক রয়েছে। সেখানে দেখো এটা গোটা বডি এই এঁকেছি। একটা রেড কালিতে আমি দেখিয়ে রেখেছি জনিত্রী জীব, সেখানে কেটে গেছে। সাপোজ ধরে নাও এই জায়গাটা সে অর্ধ বিভক্ত হয়ে গেছে, কোনো কারণে কেটে গেছে, কেটে গেছে, দুটো খণ্ড হয়েছে। এই একটা খণ্ড দেখো, ভালো করে দেখো, ব্লু কালিটা রয়েছে, অর্থাৎ সামনের পার্টটা মস্তক এবং তার হচ্ছে যে বডি যে পার্টটা, বুক যে পার্টটা, সেই পার্টটা কিন্তু রয়েছে। বাকি রেড কালার যেটা দেখো ভালো করে তৈরি হয়েছে, নতুন ভাবে পুনরায় তৈরি হয়েছে। ঠিক নিচের পার্টটা দেখো, লেজের পোর্শনটা রয়েছে, কিন্তু মস্তক এবং বডি সেটা ধীরে ধীরে তৈরি হয়েছে। পরবর্তীকালে এটা থেকে পুনরায় একটা জীব তৈরি হয়েছে, এটা থেকে পুনরায় আবার একটা জীব তৈরি হয়েছে। অর্থাৎ সংজ্ঞাটা বলি যে অজনজনন প্রক্রিয়ায় কোনো জীব কোনো কারণে কর্তিত হলে, মানে কোনো কারণে কেটে গেলে, যে অজনজনন প্রক্রিয়া কোনো কারণে কোনো জীব কর্তিত হলে সেই প্রতিটি কাটা অংশ থেকে, প্রতিটি কর্তিত অংশ থেকে অপত্য জীব তৈরি হয়, তখন তাকে আমরা বলবো পুনরুৎপাদন। তবে এখানে বলি, তোমরা এখানে দুটো জায়গায় যদি কাটবো, দুটো জায়গায় যদি আমরা কাটি, তাহলে সেক্ষেত্রে তিনটে ছবি আঁকতে হবে। এটা একটা ছবি, মিডিল থাকবে, উপর নিচ থাকবে না, আর একটা ছবি আঁকতে হবে। আর একটা ছবিতে লেজ থাকবে, কিন্তু এটা দুটো থাকবে না, ছবি আঁকতে হবে। তিনটে ছবি আমার জায়গা শটে আমি দুটো করেছি, দুটো করে আঁকলেও ওখানে কিন্তু ফুল মার্কস দেবে। অর্থাৎ এটা এক্সামিনারকে বোঝানো যে আমি জানি। কোনো রিটিনে যখন পরীক্ষার খাতায় যখন ছবি দেখে না টিচার, সেখানে প্লিজড হয়ে যায়, তাকে ফুল নাম্বার দিতে বাধ্য হয়, ফুল নাম্বার দেন। তো সেই জায়গায় একটু দেখালেই হবে। এক্ষেত্রে এক্সাম্পল গুলো আমি প্রকার রেখেছি। প্রকারগুলো দু প্রকার, একটা মরফোল্যাক্সিস আর একটা এপিমরফোসিস। মরফোল্যাক্সিস জিনিসটা কি, যেমন প্ল্যানেরিয়া। মরফোল্যাক্সিস অর্থাৎ যে সকল জীবগুলো কোনো কারণে কেটে গেলে তার প্রতিটি কাটা অংশ থেকে পুনরায় নতুন অপত্য জীব তৈরি হবে, তখন তাকে আমরা বলবো মরফোল্যাক্সিস। এক্সাম্পল কি বললাম, তাহলে প্ল্যানেরিয়া হবে, স্পঞ্জ হবে, হাইড্রা হবে এগুলো। আর এপিমরফোসিস উদাহরণ টিকটিকি লেজ, অর্থাৎ টিকটিকি লেজ আমরা কি জানি, খসে যায় অনেক সময়,
কিন্তু সেই খসে যাওয়া টিকটিকি লেজ থেকে পুনরায় গোটা টিকটিকি হয়ে যায় না। সেখানে তখন কি হয়, সেখানে টিকটিকির লেজটা পুনরায় তৈরি হয়, তখন তাকে আমরা বলবো এপিমরফোসিস। এই হচ্ছে পদ্ধতি। পরবর্তীকালে আবার ভিডিওতে তোমরা এর পরের যে ধাপগুলো রয়েছে না, খন্ডিভবন, স্পোরিউলেশন, তার প্রকারভেদ, সেটা অবশ্যই থাকবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীকালে আরো তোমাদের অনেক ভিডিও দেবো, এবং সেখানে সেই ভিডিও পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো তোমাদের। থ্যাংক ইউ।